গুড মর্নিং অল অফ ইউ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমার দৈনন্দিন জীবনের ব্যস্ততা, তার মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, সাথে থাকো, দেখতে পাবে। আর আজকে তোমাদের সবার প্রথমে আমি ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম মেঘলা ওয়েদার। যখন ঘুম থেকে উঠলাম তখন আকাশটা পরিষ্কারই ছিল। রাত্রিবেলা তো ভেবেছিলাম যেতে পারবো না স্কুলে, এখন দেখছি, তারপরে উঠে দেখছি যে না, বেশ পরিষ্কার ছিল। এখন দেখো, একদম মনে হচ্ছে এখন নামবে বৃষ্টিটা। দেখেছো আকাশটা পুরো, এখান থেকে তাও বোঝা যাচ্ছে না, আকাশটা একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। ম্যাক্সের খুব খিদে পেয়ে গেছে, আর দেখো ম্যাক্স কীভাবে মানে একদম ক্যাচ ধরে ধরে খাচ্ছে। ও এরকমই, আর ও খুব খেতেও ভালোবাসে। ও নিজেরটাও খাবে, আবার আমাদের কাছ থেকেও খাবে। কোনো কিছু খেতে নিলে ওকে দিতেই হবে। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই এই দেখো বৃষ্টি নেমে এসেছে। দেখেছো কি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে। আমার মেয়েকে স্কুলে এখনও পাঠাইনি, মেয়েকে স্কুলে পাঠাবো। আর এই দেখো বৃষ্টি নেমে গেছে, সামনে তো রাস্তায় একদম জল জমে গেছে, অনেকটাই জল হয়েছে। আর এখন এই তো আবার বৃষ্টিটা থেমেছে, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি। আজ মেয়েকে দিয়ে আসি, কখন বৃষ্টি নেমে যায় কোনো কিছুর গ্যারান্টি নেই। আমি যাচ্ছি। মেয়েকে দিয়ে এসে আমি আবার কোচবিহার গিয়েছিলাম। কোচবিহারের দেখো কি অবস্থা, আমাদের দিনহাটার থেকেও কোচবিহারের অবস্থা খুবই খারাপ। একদম রাজবাড়ির সামনে একদম জল জমে দেখো পুরো বন্যা হয়ে গেছে। তাই দেখছি আর মানে বলছি টোটোওয়ালাকে যে আমাদের থেকেও না কোচবিহারের অবস্থা খারাপ, একদম পুরো দেখো বন্যার মতো লাগছে দেখে। আর আজকে আমার মানে ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তার কারণ এটা কিছুদিন আগেকার ব্লগ দেওয়া আমার। তোমার হচ্ছে আমি সময়ের জন্য দিতে পারিনি, তা তোমরা একটু দেরি করেই দেখে নাও। আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের পুজো, আর এই দেখো সব রেডি করেছে। আমার মেয়ে তো জেদ করে হচ্ছে তোমার এই রথ মানে বানিয়েছে, সেই জেদ করে। আর এই দিকে ওর বম্মা ওকে হেল্প করছে, আমি কোনো কিছুই করিনি। যেহেতু আমি না করেছিলাম, ও শোনেনি আমার কথা, সেহেতু ওর বম্মা ওকে রেডি করে দিচ্ছে। আর এখন সব পূজা টুজা করবে, করে রথ নিয়ে বেরোবে। এখন সেই কান্না করছিল যে ওকে মানে করে দিতেই হবে সব কিছু। তার জন্য ওর বম্মা বলেছে ঠিক আছে আমি করে দিচ্ছি। আমার মেয়ে আর আমার এক ভাস্তি হচ্ছে দুজনে মিলে হচ্ছে পুজো করছে, দেখো না। আর ওদের পুজো দেখতে বেশ মজাই লাগছে। আরেকজন একদম ক্যামেরার সামনে আসবে না, তাই মুখটা ঢেকে রেখেছে। আর ওকে যে ক্যামেরার সামনে আসতে চায় না তাকে একটু বেশি করেই দেখাই, তার কারণ সে আরও একটু মানে লজ্জা পেয়ে চলে যায়, এর জন্যই। তা দেখো ও পুজো করছে, যাক মানে যেটা বলেছে সেটা করেই ছাড়লো। এরপরে পুজো করে তারপরে রথ নিয়ে ও মানে বের হবে। আবার ওর সাথে বলে যেতে হবে, সেই কান্নাটাও শুরু করে দিয়েছে, বলছে মা তোমাকে যেতেই হবে আমার সাথে। মেয়ে তো এত কান্না করছে, আর কি করব, আমার তো কথা রাখতেই হবে, নাহলে কান্না করেই যাবে। তাই ওর সাথে আবার একটু বের হলাম, রথ নিয়েও বের হয়েছি, আর এদিকে রাস্তাতেও আমরা রথ দেখার জন্য বের হয়েছি। আমাদের বাড়ির কাছে যে রোডটা আছে না, সেই রোডটাতে অনেকগুলো রথ এসেছিল। আর জানো তো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকগুলো রথ টেনেছি। আরও বড় বড় রথ আসা বাকি ছিল, দুটো এসেছিল, আরও দুটো আসবে, অনেকক্ষণ লেট হবে। পরে চলে এসেছি। আমি বেশিক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে থাকতে না পায়ের অবস্থা একদম শেষ হয়ে গেছে, পরে চলে এসেছি আমি। ওই এতগুলো মানে তাও তো অনেকগুলো রথ দেখেছি আমরা। আর আমরা তো হচ্ছে তোমার এই রকম মানে রথের মেলাতে আমরা এখন যাই না, রথের মেলাতে আমরা পরে যাই।
তার কারণ রথের মেলাটা তো থাকেই, আর আমরা বাড়ির সামনে থেকে যেহেতু রথ টানতে পারি সেহেতু আমরা এখানেই যাই, আমরা এখান থেকে রথটাকে টানি। আচ্ছা যাক, তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে তারপরে আজকে ভেবেছি ডাল পুরি বানাবো, তার জন্য সব কিছু রেডি করছি। আর ডাল পুরি বানাতে প্রচুর সময় লাগে, আর বলো তো কি, যেহেতু নিজেকে একা হাতে করতে হবে, একা হাতেই সব কিছু করতে হবে। আর আমার শাশুড়ি মা অন্যদিন আমাকে রুটি বেলে দেয়, কিন্তু আজকে কেন নিব না, তার কারণ ফেটে যাবে, ওর জন্য আমি নিজেই রেডি করব আর নিজেই আমি ভেজে ভেজে সবাইকে বেলে বেলে ভেজে খেতে দিব, না হলে পারে না ফেটে যায়। এই জন্য আজকে আমি গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি, তার কারণ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু অনেকক্ষণ রথের জন্য দাঁড়িয়েছিলাম, পাটাও আমার প্রচণ্ড ব্যথা হয়েছে, এর জন্য আমি সব গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি। নিচে নামিয়ে নিয়ে নিচেই বসে বসে করছি। আমার রান্না করতে খুব ভালো লাগে, এর জন্য। আর আমার বড় ওইটাই পেয়ে যায়, বলে কি ডাল পুরি করো, নাহলে আলুর পরোটা করো, এক এক দিন এক একটা করে করতে বলে, কিন্তু সম্ভব হয় না গো, এত ব্যস্ততার মধ্যেও যেটুকু পারি করার চেষ্টা করি। আর ওরা খুব ভালোও পায়, এর জন্য আমার করতেও আবার ভালো লাগে। যাক, আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা তো নিশ্চয়ই ডাল পুরি খেতে ভালোই বাসো, একদিন আসবে তোমাদেরকে খাওয়াবো।